আসসালামু আলাইকুম। একটা কথা শোনা যাচ্ছে, সেটা হচ্ছে আপনার হাতুরু সিং এর বেতন দিয়া নাকি বিসিবিও এক ধরনের একটা কমিশন নিত। সো এটাকে আপনি কিভাবে দেখতেছেন ভাই? এটাকে কি কোনোভাবেই দেখার দরকার নাই, এটা আসলেই একটা সত্যি ঘটনা, মিথ্যার কোনো এখানে কিছুই নাই। মিথ্যা বলতে কি এখানে সত্যি কেন বলতেছি, কারণ হচ্ছে হাতুরু সিং রে এতগুলো টাকা দিয়ে আপনি কেন রাখবেন? প্রথমত একটা কথা, এই উনি কোনো ধরনের ইন্টারন্যাশনাল কোচ না, তারপরেও তিনি এক ধরনের মনে করেন যে টিচারের মতো এমন ভাবে বিহেভ করতো ক্রিকেটারদের সাথে, মানে ওরে না রাখা, ওরে কোনো দেশই পাত্তা দেয় না একমাত্র বাংলাদেশ ছাড়া। সো বাংলাদেশে বেশি বেশি পাত্তা দেওয়ার কারণ হচ্ছিল তার চরদামের মানে এক ধরনের বেতন ছিল, যার পরিপ্রেক্ষিতে বিসিবির মধ্যে এটা এক ধরনের বন্টন হতো। এবং আপনার হাতুরু সিং এর সাথে এত বছরের চুক্তি কিসের ভাই? আপনার যদি টাকা থাকে তাহলে কি কোচের অভাব হয় ভাই? কারণ আপনি দেখেন আফগানিস্তানের মতো আফগানিস্তানের মতো দল, যেটা কিনা জনাথন ট্রট। সো আফগানিস্তানের পারফরমেন্সটা দেখেন, সেমিফাইনালের মতো চলে গেছে সেমিফাইনাল, কিন্তু আমরা কি করতেছি? আমরা সামান্য শ্রীলঙ্কারে হারাইয়া একদম মাথায় মানে উপরে উঠতেছি। সো আফগানিস্তান কি করছে? বড় বড় টিম হারাইছে, অস্ট্রেলিয়ার হারাইছে, ইভেন ভালো ক্রিকেটটা খেলে নিউজিল্যান্ডকে হারাইছে। মানে একটা কথায়, ব্রাভোরে ওরা আনতে পারে, ট্রটরে আনতে পারে, আমরা কেন পারি না ভাই? আমরা অলিগলি দিয়ে এক একটা ধৈর্য নিয়ে আসি এবং মানে অনেকগুলো টাকা দিয়ে রাখতেছি, এটা আসলে কাম্য না। এবং আমাদের টাকাটা কোথায় যায় সেটাও এক ধরনের আপনার দেখতে হবে। সো সেক্ষেত্রে আমি একটা কথা বলবো, মিনহাজুল আবেদিন নান্নুর কথা বলেন, ইভেন হাবিবুল বাশার সুমন বলেন, তারা কিন্তু এখন বলতেছে যে ভাই আমরা ভালো ক্রিকেটারই চাই। ভাই আপনারা কি জড়িত ছিলেন না? হাবিবুল বাশার সুমন এবং আপনার মিনাজুল আবেদিন নান্নু তারাও কিন্তু জড়িত আছে। তারা এখন সুর পাল্টাইছে ভাই, সুর পাল্টাইয়া লাভ নাই, আপনারা নিজেরাও ইনভলভ ছিলেন। হাবিবুল বাশার সুমন এবং মিনাজুল আবেদিন নান্নু এক ধরনের সাকিব এবং মাশরাফির ভূমিকা পালন করছে। সো উপরের কথা শুই না, হয়তো বা তারা কোনো ধরনের ইয়া করে না, কিন্তু আমি ভাই হাবিবুল বাশার সুমন এবং মিনাজুল আবেদিন নান্নু তাদের একজনারও চাই না। তাদের তাদের যে কাজ কাম এবং কর্মকাণ্ড সবগুলাই ছিল ভিত্তিহীন, এবং তাদেরকে আমি আর চাই না নতুন কাউকে সুযোগ দেওয়া হোক। তো সেক্ষেত্রে আমি বলবো বাংলাদেশে আরো অনেক প্লেয়ার, আশরাফুল আছে, আরো অনেক ভালো ভালো মানে প্লেয়ার রয়েছে, তাদেরকে নির্বাচন প্যানেলে আনেন এবং ভালো একটা কমিটি গঠন করে বাংলাদেশকে আবারও ঠিক আগের মতো একটা, যেন বাংলাদেশকে আমরা যখন মাঠে নামবে তখন জিততে দেখি ভাই, হারতে দেখতে আর মন চায় না। আপনি কি মনে করেন বাংলাদেশে কোথায় কোথায় পরিবর্তন আনা উচিত? এবং বর্তমানে যে আসিফ মাহমুদ ভাই, তিনি অবশ্যই এই জিনিসটা খেয়াল রাখবেন এবং আমি চাইবো যে এই জিনিসটা আবার মনিটরিং করা হোক। সো ভিডিওটি যদি ভালো লাগে থাকে, আপনার মতামত দিন, আপনি কাকে কাকে বিসিবির পদে চান। সো প্লিজ কমেন্ট করে জানান দেন। আর হ্যাঁ, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকুন। ধন্যবাদ।